হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে কোন তথ্যগুলি ফেসবুকে শেয়ার করার কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকড হয়ে যেতে পারে, বা কোনো হ্যাকার যদি চায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল করে দেওয়ার জন্য, তো সেটাও কিন্তু সম্ভব। তো চলুন জেনে নেই কোন তথ্যগুলো আপনার ফেসবুকে পাবলিকলি শেয়ার করা উচিত নয়। তো এর কাতারে প্রথমেই আসে ডেট অফ বার্থ। আপনার যে জন্ম তারিখটা, আমরা কি করি, কত সালে জন্মগ্রহণ করেছি এবং কত তারিখে করেছি, এই ডেটটা কিন্তু আমরা আমাদের ফেসবুকে শেয়ার করে থাকি। তো এটার ক্ষেত্রে সমস্যাটা হয় কোথায়? যখন আমাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় বা কোনো হ্যাকার যখন চায় যে আপনার ডেট অফ বার্থটা যখন সে জেনে যায়, তখন ফেক ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে আপনার জন্ম তারিখটা বসায় হুবহু ভাবে তৈরি করে আপনার অ্যাকাউন্টটাকে ডিসেবল বা হ্যাক করে নিয়ে যেতে পারে ফেক ভেরিফিকেশনের মাধ্যমে। কেননা আমাদের যে ভেরিফিকেশন সিস্টেমটা আছে ফেসবুকের, তো অনেক সময় দেখা যায় যে ফেসবুক বাংলাদেশের যে গভর্নমেন্ট ন্যাশনাল আইডি কার্ডটা আছে সেটা কিন্তু যাচাই বাছাই করতে পারে না, বা আমাদের যে বাংলাদেশ আছে, তো এখানে যে ন্যাশনাল আইডি কার্ডের যে ডেটাবেসটা আছে এটা কিন্তু বাইরে থেকে তারা অ্যাক্সেস করতে পারে না, বা আমাদের সংবিধানেও এরকম সিস্টেম নাই যে আমাদের পার্সোনাল ইনফরমেশন গুলো তারা দেখবে। তো তারা ভেরিফাই করে হচ্ছে তারা জাস্ট আপনার আইডি যে স্ক্যান করা কপি আছে সেই স্ক্যান করা কপি, আপনার ডেট অফ বার্থ সবকিছু মিলিয়ে তারপরে তারা একটা ভেরিফাই সিস্টেমটা করে। তো এক্ষেত্রে আপনার যদি এই ডেট অফ বার্থটা পাবলিকলি থাকে, তো যে কেউ আপনার নামে একটি ফেক ন্যাশনাল আইডি কার্ড বা লাইসেন্স করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক না করতে পারলেও কিন্তু সাময়িক সময়ের জন্য আপনার সিকিউরিটি ভেরিফিকেশন দিতে পারে বা ডিসেবল করে দিতে পারে আপনার অ্যাকাউন্টটি। তো সেকেন্ডে যেটা আছে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো আমরা অনেকেই যে কাজটা করি যে আমাদের যে ইমেলটা খুলেছি ফেসবুকের, তো সেই ইমেলটা আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে কেউ যদি অ্যাবাউট সেকশনে যায় তো সেখানে দেখা যায়। তো এটার কারণে যে কাজটা হয়, কোনো হ্যাকার চাইলে আপনার ইমেলটার মাধ্যমে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেটির মাধ্যমে কিন্তু ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারে। তো সেক্ষেত্রে আপনার যদি পাসওয়ার্ডটি দুর্বল হয়ে থাকে তো আসলেই ক্র্যাক করা সম্ভব। আর হ্যাকাররা যে ডিকশনারিগুলো ব্যবহার করে মোটামুটি 20 লক্ষ পাসওয়ার্ড থাকে, কমন পাসওয়ার্ড। তো সেখানে যদি আপনার পাসওয়ার্ডটি একবার ম্যাচ করে যায় তো সেক্ষেত্রে আপনি কিন্তু হ্যাকড হয়ে যাবেন নির্দ্বিধায়। তো থার্ড যে ইনফরমেশনটা সেটা হচ্ছে, আমরা মূলত অনেক সময় দেখা যাচ্ছে আমার ফোন নাম্বার, আমাদের যে পার্সোনাল ফোন নাম্বার, এটা কিন্তু ফেসবুকে শেয়ার করে রাখি। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বেশি সমস্যাটা হয়ে থাকে, ইমেল বা আমরা ফেসবুকের মধ্যে আমাদের নাম্বারটা শেয়ার করে রাখি। তো সেক্ষেত্রে ওই নাম্বার দিয়ে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খোলা থাকে বা ওই নাম্বারটি যদি আপনি আপনার ভেরিফিকেশনে ব্যবহার করে থাকেন, তো সেক্ষেত্রে আপনিও এই সমস্যাটার মধ্যে পড়তে পারেন। কেউ আপনার নাম্বার থেকে ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেটি কিন্তু হ্যাকড করে নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন যে আপনার কোন ইনফরমেশন গুলো শেয়ার করা আসলেই উচিত কিনা, এটা আপনি একবার যাচাই করে তারপরে আপনি আপনার ইনফরমেশন গুলো শেয়ার করবেন। আর যে ইনফরমেশন গুলো সেনসিটিভ ওগুলো অবশ্যই প্রাইভেসি করে রাখবেন, অনলি মি দিয়ে রাখবেন। অনেকেই আবার বলতে পারেন যে আমরা যদি ডেট অফ বার্থ না দেই আমাদের উইশ করবে কি হবে। তো সেক্ষেত্রে আপনি আপনার শুধু জন্ম তারিখটা ওইখানে দিতে পারেন, জন্ম সালটা আপনি প্রাইভেসি করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা পড়বেন না। তো এই ইনফরমেশন গুলো আপনি অবশ্যই প্রাইভেসি করে রাখবেন, কেননা কেউ যদি চায় আপনার আইডিটা কিন্তু ভেরিফিকেশনে ফেলে দিতে পারে। তো ভেরিফিকেশনে ফেললে প্রবলেমটা হবে কি, যখন দেখা যাবে যে আপনার এই ইনফরমেশন দিয়ে কেউ একটা ভেরিফিকেশন কার্ড তৈরি করলো, ন্যাশনাল আইডি কার্ড, তো সেটা ফেসবুকে সাবমিট করলো, তো ফেসবুক আপনার অ্যাকাউন্টটিকে তখন লকড করে ফেলবে ভেরিফাই করার জন্য যে আপনি যদি আসল মালিক হন অ্যাকাউন্টের, তো আপনাকে ফটো ভেরিফিকেশন বা বিভিন্ন ভেরিফিকেশন আপনাকে করতে বলবে। তো সেক্ষেত্রে আপনি এক্সট্রা একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়ে যাবেন। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর বিভিন্ন অনেকেই আছেন যাদের কমপ্লেন করেন যে ভাই আমাদের আইডিটা ডিসেবল করে দিয়েছে, বা অনেকেই রিপোর্ট করে আমাদের আইডিটা সিকিউরিটি ভেরিফাইয়ের জন্য
করতে বলতেছে। তো সেক্ষেত্রে এই সমস্যাটা হওয়ার কারণটা হচ্ছে আমরা অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে যে ডেট অফ বার্থটা আসে সেটা আমাদের অরিজিনাল যে ন্যাশনাল আইডি কার্ড আছে বা লাইসেন্স আছে সেখানে কিন্তু আমাদের মিল থাকে না, যার ফলে আমাদের মোটামুটি আইডিটা রিকভার করতে অনেক প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের যে জন্ম তারিখটা, জন্ম ইয়ারটা, সেটা সম্পূর্ণ যেন আপনার ফেসবুকের সাথে হুবহু মিল থাকে, তাহলে কিন্তু আপনি ভেরিফিকেশন করতে পারবেন না যদি আপনার অ্যাকাউন্ট একবার ডিসেবলড হয়ে যায়। তো আশা করি ইনফরমেশন গুলো আপনাদের কাজে লাগবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।